আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোহরের নামাজ পড়ে যদি এই আমল করেন 500 কোটি টাকা পাবেন এবং সেই টাকা পাওয়ার পর আপনি অবাক হয়ে যাবেন আর বলতে থাকবেন যে জোহরের নামাজ পড়ে এই আমলটি করার শেষেই আপনাদের কাছে এত বেশি টাকা এসে গেছে। আর আপনারা এই আমলটিকে কোনো সাধারণ আমল মনে করবেন না ভুলেও, কারণ এই আমলটি একটি অবাক করা আমল, যা আপনি জোহরের নামাজ পর যখন এই আমলটি করবেন তারপরই বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের কাছে এত বেশি টাকা আসে। আপনাদেরকে এই আমলটি করার জন্য শুধু একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি এত শক্তিশালী, এত পাওয়ারফুল যে আপনি দোয়াটি পড়ার পর জোহরের নামাজ পর তারপরই দেখবেন যে আপনাদের কাছে আল্লাহ নিজেই টাকার ব্যবস্থা করে দিয়েছে। তাই আপনাদের যদি টাকার প্রয়োজন হয় তাহলে এই আমলটি করবেন। আর আপনাদের খুব বেশি টাকার প্রয়োজন হলে, খুব বেশি টাকার দরকার হলে এই আমলটি আপনাদের জন্য খুবই উপকার হবে। আর আপনাদের কাছে অবশ্যই খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই টাকা চলে আসবে। আল্লাহ তাআলা নিজেই এগুলোর ব্যবস্থা করে দিবে। শুধুমাত্র আপনাদেরকে যে নিয়মটি বলে দিব জোহরের নামাজ পড়ে এই আমলটির, সেই নিয়মটি মেনে আমলটি করবেন। তো আপনাদেরকে এখন এই আমলটির যে নিয়মগুলো রয়েছে একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আর নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের এই আমল করার জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম হচ্ছে আপনারা এই আমল করার সময় একটি ভুল করবেন না। কারণ শুধুমাত্র সেই একটি ভুলের জন্য আপনারা এই আমলটি করার পর খুব বেশি টাকার রেজাল্ট পেতে থাকবেন না। তাই আপনাদের অবশ্যই সেই ভুলটি মেনটেন করে এই আমলটি করতে হবে। তো আগে আপনাদেরকে সেই ভুলের কথা বলে দিই, তারপর এই আমলটির কথা তো বলেই দিচ্ছি। তো আপনারা যে ভুলটি করবেন না সেই ভুলটি হলো, আমরা ছেলে মেয়ে সকলেই তো এই আমলটি করতে পারবো এবং ছোট বড় সকলেই আপনারা এই আমলটি করতে পারবেন। কিন্তু মনে রাখবেন এই আমলটি করার সময় আপনি যে জায়গাতে আমল করবেন সেই জায়গাটা যেমনই হোক না কেন, সেটা হতে পারে আপনার বাসাতে, হতে পারে আপনার মসজিদে, হতে পারে যে কোনো জায়গাতে, সেই জায়গাটি যেমনই হোক না কেন, যে জায়গায় হোক না কেন সেই জায়গাতে আপনার আমলটি করবেন। কিন্তু আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাহলে সেই মানুষের সাথে কোনো প্রকার কোনো কথা বলবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই আমলটি করার জন্য আপনাদের যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াগুলোর বিষয়ে আগে বলে রাখি। এই আমলটি করার জন্য আপনাদের শুধুমাত্র ছোট দুইটি দোয়া পড়তে হবে, একদম ছোট দোয়া, যে দোয়াটি আপনারা মাত্র একবার শুনলে আশা করি মুখস্থ হয়ে যাবে। সেই দোয়াগুলো আপনাদেরকে মাত্র দুইবার করে উচ্চারণ করে শোনাবো, প্রথম দোয়া এবং দ্বিতীয় দোয়া। তো প্রথম দোয়াটি আপনাদের আগে পড়তে হবে এই আমলটি করার সময় এবং দ্বিতীয় দোয়াটি আপনাদের পরে পড়তে হবে। আর সেই দোয়াগুলো পড়ার জন্য ছোট নিয়ম রয়েছে, শুধুমাত্র সেই নিয়মগুলো মানতে হবে। তো প্রথম দোয়াটি হলো মালিকিন নাস। দোয়াটি আমি আবারও বলছি, মালিকিন নাস। তো আশা করি আপনারা প্রথম দোয়াটি শুনতে পেরেছেন। এই দোয়াটি একদম ছোট এবং এর পরের যে দ্বিতীয় দোয়াটি রয়েছে সেই দোয়াটিও খুবই ছোট। দ্বিতীয় দোয়াটি হচ্ছে ইলাহিন নাস। দোয়াটি আমি আবারও বলছি, ইলাহিন নাস। খুবই ছোট প্রথম দোয়া এবং দ্বিতীয় দোয়া। তো আশা করি আপনারা শুনতে পেরেছেন। আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো এই যে দুইটি দোয়া শুনতে পারলেন, এই দুইটি দোয়া হচ্ছে পবিত্র আল কোরআন শরীফের একটি সূরার আয়াতের দোয়া। তো এই সূরাটি আপনারা আশা করি সকলেই জেনে থাকেন। সূরাটির নাম হচ্ছে সূরা আন-নাস। তো সূরা আন-নাস এই সূরাটির দ্বিতীয় ও তৃতীয় নাম্বার আয়াতটি হচ্ছে এই আমলটির দোয়াগুলো। তো এই আমলটির দোয়া তো ছোট, আপনারা বাচ্চারা একবার শুনলে বাচ্চারাও খুব সহজেই দোয়াটি মুখস্থ করতে পারবেন, শুধুমাত্র একবার শুনলেই হবে। তো আপনাদেরকে তো 2 বার 3 বার উচ্চারণ করে শোনালামই। তো আপনাদের আরও বেশি সুবিধার জন্য একটু পরে এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখেও মুখস্থ করে নিতে পারেন দোয়াটি। তো এখন এই আমলটি করার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে সেটা আগে বলে দিই।
এই আমলটি করার জন্য তো আপনারা যে কোনো একটি জায়গা বেছে নেবেন, সেটা যে কোনো জায়গা হতে পারে। তো সেই জায়গাতে আপনারা প্রথমে আগে অজু অবস্থাতে দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনাদের প্রথমে আগে এই আমলটির একটি নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মানতে হবে। মনে রাখবেন, আপনারা এই আমলটি তো সকলেই করতে পারবেন এবং আপনাদের সকলকেই, যেমন ছেলে মেয়ে ছোট বড় সকলকেই একই নিয়ম মানতে হবে। আপনারা যদি আমি যে নিয়মগুলো বলে দিব এই আমলটির, সেই নিয়মগুলো না মেনে যদি অন্য কোনো নিয়ম মানেন অথবা একটু ভুল করেন, তাহলে কিন্তু কখনোই এই আমলটি করে কোনো কাজ হবে না। তাই আপনাদেরকে যে নিয়মগুলো বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আপনারা দাঁড়াবেন। দাঁড়ানোর পর মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন অজু অবস্থাতে, পাক পবিত্র অবস্থাতে। আর আপনারা কোন দিক হয়ে দাঁড়াবেন? প্রথমে আপনাদের অবশ্যই পূর্ব দিক হয়ে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর আপনাদের মালিকিন নাস এই দোয়াটি পড়তে হবে এবং তারপরে আপনাদের অবশ্যই পশ্চিম দিক হতে হবে। পশ্চিম দিক হয়ে তারপরে আপনারা বসবেন। বসার পর তারপরে আপনারা ইলাহিন নাস এই দোয়াটি পড়বেন। মনে রাখবেন, এই দুইটি দোয়া আপনাদের এভাবে পড়তে হবে। আর এই দোয়াগুলো পড়ার আগে অবশ্যই আপনারা মাত্র 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পর। তো এই দোয়াগুলো আপনারা কতবার পড়বেন? এই দোয়াটি আপনাদের যতবার পড়তে হবে তা জানানোর আগে আপনাদের আরও বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে সেই দুইটি দোয়া দিয়ে দিচ্ছি। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দোয়াগুলো দেওয়া রয়েছে, বাংলা লেখা এবং আরবি লেখা। তো প্রথম দোয়াটি মালিকিন নাস আপনারা তো দেখতে পাচ্ছেন এবং তারপরে নিচে ইলাহিন নাস এই দোয়াটি দেওয়া রয়েছে। তো এই দুইটি দোয়ার মধ্যে আপনারা প্রথম দোয়াটি এবং দ্বিতীয় দোয়াটি কিভাবে পড়বেন সেটা তো আশা করি বুঝতেই পেরেছেন। এখন কতবার পড়তে হবে সেটা আপনারা জেনে নিন। প্রথম যে দোয়াটি রয়েছে মালিকিন নাস, এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে মাত্র 152 বার। মনে রাখবেন, শুধুমাত্র মালিকিন নাস 152 বার পড়তে হবে। তো কিভাবে পড়তে হবে সেটা তো আশা করি আপনারা জানেন। এখন তারপরে আপনাদের ইলাহিন নাস এই দোয়াটি তো পড়তে হবে। এই দোয়াটিও কিভাবে পড়তে হবে সেটা তো আপনারা জানেন। এখন এই দোয়াটি কতবার পড়তে হবে সেটা তো আপনারা জানেন না। ইলাহিন নাস এই দোয়াটি আপনারা পড়বেন মাত্র 319 বার। শুধুমাত্র ইলাহিন নাস 319 বার আপনাদের পড়লেই হয়ে যাবে। তারপর আর আপনাদের অন্য কোনো কিছুই করতে হবে না। তো এটা হচ্ছে আমলটির নিয়ম। আপনারা এই আমলটি শুধুমাত্র জোহরের নামাজের একদম শেষে এইভাবে করবেন। তো আপনারা আশা করি এই আমলটির নিয়ম একদম বুঝে গেছেন এবং এই আমলটির দোয়াগুলো আপনারা বুঝে গেছেন। সেই সঙ্গে সঙ্গে এই আমলটি আপনারা কোন সময় করবেন সেটা তো বুঝেই গেছেন, জোহরের নামাজের একদম শেষে। তো আপনারা এইভাবে এই আমলটি করলে ইনশাল্লাহ ছেলে মেয়ে ছোট বড় আপনারা সকলেই খুব তাড়াতাড়ি টাকার রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনারা এই যে এখন স্ক্রিনে দোয়াটি দেখতে পাচ্ছেন, মনে রাখবেন এই আমলটি করার সময় এই দোয়াগুলো কিন্তু একটু ভুল করা যাবে না। তো আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই আপনারা